অনুষ্ঠান বাড়িতে শেষ পাতে একদম দানাদার আমের মাখা সন্দেশ চামচে করে নিয়ে একটু মুখে দিলে একদম গলে যায়, তাই না? তো সেটা খাওয়ার জন্য কেন আমার অনুষ্ঠান বাড়ির অপেক্ষা করতে হবে? আমি বাড়িতেই বানিয়ে ফেলবো, তাও আবার ঝটপট বানিয়ে ফেলবো, সব কিছু ইনগ্রিডিয়েন্টস জোগাড় করে নিয়ে, যেমন আমি বানিয়েছিলাম। আর এই দেখো, ফ্রিজ থেকে বার করে নিয়ে আসছি। একদম বিয়ে বাড়ি স্টাইলে আমের মাখা সন্দেশ। পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। চলো তাহলে দেখে নি কেমন হয়েছে। আমি কিন্তু এটা পুরো একদিন রেখেছিলাম ফ্রিজে, চলো দেখে নি। এবার দেখেই বুঝতে পারছো যে এটার টেক্সচারটা কতটা ক্রিমি আর দানাদার হয়েছে। এই দেখো, আর আমি কিন্তু কোনো এক্সট্রা কালার ব্যবহার করিনি। একদম বিয়ে বাড়ি স্টাইলে আমের মাখা সন্দেশ। দারুণ কনসিস্টেন্সি। হারিয়ে যাচ্ছি মনে হচ্ছে, একদম পারফেক্ট হয়েছে। তাহলে চলো ঝটপট বলে দিই কিভাবে আমি এটা বানালাম। প্রথমে আমি এখানে 500 ml দুধ নিয়ে নিয়েছি। সেটাকে আমি প্রথমে 1 ফুট দিয়ে নেব, মানে একটু যেই ফুটে আসবে তখনই গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে এটাকে একদম কমিয়ে নিতে হবে। মানে এটা থেকে আমি ক্রিম বানাবো, রিডিউস করার জন্য রেখে দিলাম। এটা হচ্ছে ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ হচ্ছে, এই দেখো আমি 2টো আম নিয়ে নিয়েছি। এটা কিন্তু আমার ফেভারিট আম, মুর্শিদাবাদে থাকি, হিমসাগর আম আমার ফেভারিট। সুন্দর করে আমগুলোকে কেটে নেব, ছালটাকে এভাবে ছাড়িয়ে নেব। 2টো আমেরই ছাল এভাবেই ছাড়িয়ে নেব। যার বটিতে কাটতে সুবিধা হবে সে বটিতে কেটে নেবে, আমি এখানে ছুরিতেই কেটেছি। চলো, আমের খোসাগুলো ছাড়ানো হয়ে গেল। এরপর এটাকে একদম মিক্সার গ্রাইন্ডারে স্মুথ করে পেস্ট করে নেব। এবার আমি হিমসাগর আম পছন্দ করি বলে হিমসাগর আম নিয়েছি, তা বলে কি অন্য আমে হবে না? অবশ্যই হবে। তোমার কাছে যেটা পছন্দ বা তোমাদের ওখানে যেটা অ্যাভেলেবেল সেটাই তোমরা নেবে। আমার যেহেতু এটাই ভীষণ পছন্দের আম, তাই আমি এটাই নিয়েছি। এবার এটাকে একদম স্মুথ গ্রাইন্ড করব। আর এটাকে না আমি কোনো ছাকাছাকির ব্যাপার করব না, কেননা ওই যে বলছি না ক্রিমি দানাদার একটু রেশা থাকবে, সেটা হলেই কিন্তু জিনিসটা অথেন্টিক লাগবে। আর দেখো কালারটা কি সুন্দর, একদম বাসন্তী কালারের মতন, দারুণ সুন্দর কালার না? এবার চলো নেক্সট প্রসেসে চলে যাই। সেটা হচ্ছে এই 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি। এই পনিরটাকে আমি গ্রেট করে নেব। গ্রেট করে নেব কেন না, আমি চাই না যে কোনো ডেলা ডেলা থাকুক, মানে ভেতরে কিছু ডেলা থাকুক, সেটা আমি চাই না। তাই ভালো করে মিহি করে গ্রেট করে নিয়েছি। আর তাতে আমার কি সুবিধা হবে বলো তো? তাতে করে আমি যখন এটাকে খুব ভালো করে মাখবো তখন সেটা মাখাটাও আমার সুবিধা হবে। চলো, এবার গ্রেট হয়ে গেছে করা, এরপরে আমরা ভালো করে মাখিয়ে নিই। আমি এখানে একটা অসুবিধা ফেস করেছি, সেটা তোমাদেরকে বলছি। এই যে হাতের এই চেটোর এই অংশটা দিয়ে মাখবো। যাদের বাড়িতে মানে পুরনো দিনের অনেক বাড়িতে কিন্তু কাঠের থালা থাকে, তারা যদি সেই রকম থালাতে এই পনিরটা মাখো না, তাহলে পনিরের কনসিস্টেন্সিটাও ভালো থাকে, মাখাতেও সুবিধা হয়। তো ওটা হলে ভালো হয়। আর আমার তো ছিল না, আমি তাই স্টিলের থালাতেই মাখিয়ে নিয়েছি। আমি এখানে ওই 2-3 মিনিট মতন মাখিয়েছি, ভালো করে এইভাবে চেপে চেপে মাখিয়ে নিয়েছি। তাতে দানাগুলো ভেঙে যাবে আর স্মুথ হবে জিনিসটা। বেশিক্ষণ মাখানোর দরকার নেই, আমরা তো মাখা সন্দেশ বানাচ্ছি, আমরা তো আর রসগোল্লা বানাচ্ছি না। রসগোল্লা বানালে জিনিসটাকে ক্র্যাক ফ্রি করার জন্য আরও বেশি মাখাতে হয়। হয়ে গেছে। চলো এবার নেক্সট পর্যায়ে হচ্ছে দেখে নিই যে দুধটা কতটা রিডিউস হলো। প্রায় 70% রিডিউস হয়ে গেছে, বাকি 20% কিন্তু এই মাখা সন্দেশটা বানাতে বানাতে হয়ে যাবে।
মানে এই পাশে কিন্তু গ্যাসে তুমি এটা বসিয়ে রাখবে, আর অবশ্যই একটু মাঝে মাঝে নেড়ে চেড়ে দেবে, নাহলে আবার তলায় ধরে যেতে পারে। এরপর কড়া বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 3 থেকে 4 টেবিল চামচ পিওর কাউ ঘি। আর এটা পুরো রান্নাটাই কিন্তু লো ফ্লেমেই হবে। এখানে ছানাটা দিয়ে জাস্ট আমি ঘিটাকে মিশিয়ে নেওয়ার মতন মিশিয়ে নেব। এটা বেশিক্ষণ নাড়াচাড়া একদম করবে না, না হলে এটা শক্ত হয়ে যাবে। ঘিটা যে এইভাবে মিশে এলো, সাথে সাথেই দিয়ে দেবো আমের যে পাল্পটা করে রেখেছিলাম, সেটা পুরোটা একসাথে দিয়ে দেবো। আর এই আমের মাখা সন্দেশ করার ব্যাপারে বিষয়টা হচ্ছে কি, লো ফ্লেমে একটু সময় নিয়ে নাড়াচাড়া করতে হবে, আর কোনো সময় কিন্তু ছেড়ে যাবে না। এটাকে নাড়াচাড়া করবে আর দেখবে যে কীরকম হলো কনসিস্টেন্সিটা। এই যে আমের কালারটা এখন বাসন্তী কালার হয়ে আছে, একটু পরেই দেখবে পনিরের দানাগুলো যে দানাদার হয়ে গেছে নাড়তে চাড়তে, সেটা বোঝা যাবে। এই দেখো, আর জিনিসটা খুব ক্রিমি হয়ে গেছে, আর এই যে এয়ার বাবলসগুলো বেরোচ্ছে, এটা থেকে বোঝা যাচ্ছে যে প্রায় হয়ে এসেছে। এইখানে আমি ছানা 200 গ্রাম নিয়েছি, মানে পনির 200 গ্রাম নিয়েছি। যারা ছানা বাড়িতে কেটে করতে চাও করতেই পারো, আমি এখানে একটু তাড়াহুড়ো করেই করেছি। তো 200 গ্রাম পনির বা ছানার জন্য দেখো দানাদার হয়ে এসেছে। আমি নিয়ে নিয়েছি 200 গ্রামই চিনি। যারা বেশি মিষ্টি খেতে চাইছো তারা বেশি দিতেই পারো, কিন্তু আমি চাইছি যে এখানে হিমসাগর আমের স্বাদটাও যেন নষ্ট না হয়, কেননা ওটারও একটা নির্দিষ্ট মিষ্টত্ব রয়েছে, তো ওইটাও বজায় থাকবে। প্লাস এই ছানা যে একটা পেল টেস্ট থাকে, সেটাও এই 200 গ্রাম চিনির জন্য চলে যাবে। মানে সমস্তটা মাখামাখি হয়ে যে এরকম টেস্ট হয়েছে, সত্যি মানে হারিয়ে যাওয়ার মতো। এটা বানিয়ে না খেলে কিন্তু বুঝতে পারবে না। আর বিয়ে বাড়িতে কী খেয়েছো, নিজের বাড়িতে নিজে হাতে যখন করবে, সব কিছুই পিওর, কোনো রকম কালার নেই, ভেজাল নেই, সমস্তটাই নিজস্ব, খেতে কিন্তু আরোই ভালো হবে। এরপরে গ্যাসের ফ্লেমটা লো করে দেবো। লো হাই কখন করেছিলাম বলো তো, যখন চিনিটা দিয়েছিলাম, সেটা তোমাদেরকে বলা হয়নি। চিনিটা গলে গেলেই তখন লো করে দেবো। এবার ধরো আর 2-3 মিনিট মতন এরকম ফুটবে, তারপরে দিয়ে দেবো আর 2 টেবিল চামচ ঘি। আর এই যে ক্রিমটা আমার হয়ে এসেছে, এই ক্রিমটা দিয়ে দেবো। এটা কিন্তু গরম গরমই দিও না, একটু ঠান্ডা করে নিয়ে দিও। এই দেখো কতখানি গাঢ় হয়েছে, দেখেছো? এই 500 গ্রাম দুধ থেকে 3 হাতা মতন আমার ক্রিম বেরিয়েছে। এরপর ক্রিম দেওয়ার পরে কিন্তু আর বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার নেই, কেননা আমরা চাইছি আমের টেস্টওয়ালা ক্রিমি দানাদার মাখা সন্দেশ। তাহলে এই যে ক্রিম পড়ে গেছে, ক্রিমি টেক্সচার চলে এসেছে, ক্রিমটা জাস্ট ভালো করে মিশিয়ে নাও, আর লো ফ্লেমেই মিশিয়ে নাও। যেই ভালো করে মিশে যাবে, গ্যাসের ফ্লেমটা কিন্তু ঝট করে বন্ধ করে দেবে। এই যে মিশে গেছে, আমার ভালো করে মিশে গেছে। কি লাগছে তো লোভ, মনে তো হচ্ছে যে একটু যদি চেখে দেখা যেত। আমি কিন্তু ইনসিস্ট করব, প্লিজ তোমরা সকলে বাড়িতে সেম মেথড ফলো করে বানিয়ে দেখো, দিয়ে আমাকে কমেন্ট বক্সে জানিও যে কেমন লেগেছে। এবার আমি এটা একটা বড় মিক্সিং বোলে ট্রান্সফার করে নেব। তারপর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ফ্রিজে রেখে দেব। আশা করছি রেসিপি তোমাদের সকলের ভালো লেগেছে। ইনসিস্ট করব, প্লিজ বাড়িতে বানিয়ে খেও। আর আমার কাজ ভালো লাগলে, আমার টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ভালো লাগলে, প্লিজ সাথে থেকো স্বাতি হোম কুকিংয়ের।